আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা আলিয়ায় ছাত্রদল শিবির সমঝোতা সহাবস্থানের সিদ্ধান্ত। রাষ্ট্রীয় সম্মানই পাচ্ছে ৮২,৬৫৬ মসজিদ। চুপ্পুর বিরুদ্ধে ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ চায় ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্কে ফ্রেশ স্টার্ট চান স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বিস্তারিত। রাজধানীর ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সাম্প্রতিক উত্তেজনা নিরসনে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অতীতের ঘটনাকে কেন্দ্র করে পরস্পরকে দোষারোপ না করে ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ ও সহাবস্থান নিশ্চিত করার বিষয়ে একমত হয়েছেন দুই সংগঠনের নেতারা। রোববার ঢাকা আলিয়া মাদ্রাসা ক্যাম্পাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা ৭ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হামিদুর রহমান হামিদ এবং জামায়াতের পক্ষ থেকে মধ্যস্থতা করেন ঢাকা ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন। এ সময় ঢাকা মহানগর পুলিশের একজন উপ কমিশনার, মাদ্রাসার উপাধ্যক্ষ ও শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের এস এম ফরহাদ এবং ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দুই সংগঠনের মধ্যে তৈরি হওয়া ভুল বোঝাবুঝি ও উত্তেজনা নিরসনের বিষয়ে আলোচনা হয়। ক্যাম্পাসে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখা এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিস্থিতি যাতে তৈরি না হয় সে বিষয়ে উভয় পক্ষের নেতারা মত দেন। বৈঠক শেষে এস এম ফরহাদ বলেন, অতীতে কি ঘটেছে তা নিয়ে পরস্পরকে দোষারোপ না করে সামনে কিভাবে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা যায় সেটি আলোচনার মূল বিষয় ছিল। ক্যাম্পাসে সবাই যেন সহাবস্থান করতে পারে এবং ভবিষ্যতে কোনো ধরনের সংঘাতের পরিবেশ তৈরি না হয় সে বিষয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘাত থেকে সরে আসার বিষয়ে বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত হয়েছে। ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৈঠকে ঢাকা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের ক্ষয়ক্ষতির বিষয়টিও আলোচনায় উঠে আসে। সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে যেসব শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের বিষয়গুলো প্রতিষ্ঠানটির অধ্যক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়। এদিকে সমঝোতা বৈঠক শেষে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুল আলিমের সঙ্গে ছাত্রদলের এক নেতাকে কোলাকুলি করতে দেখা যায়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান। বৈঠকে উপস্থিত নেতারা মনে করেন, শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা থাকলেও তা যেন কোনোভাবেই সংঘাত বা শিক্ষার পরিবেশ নষ্টের কারণ না হয়। পারস্পরিক সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখার উপর গুরুত্ব দেন তারা। চলতি ২০২৬-২৭ অর্থ বছরে দেশের ৮২,৬৫৬টি মসজিদকে রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আনা হচ্ছে। এসব মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম নির্ধারিত হারে প্রতি মাসে সম্মানী পাবেন। ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ধরন অনুযায়ী কোন এলাকার কতটি মসজিদ এ সুবিধা পাবে তা নির্ধারণ করেছে সরকার। সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৬-২৭ অর্থ বছরে দেশের প্রতিটি ইউনিয়ন থেকে ১৫টি করে মসজিদ নির্বাচন করা হবে। পৌরসভাগুলোর শ্রেণী ভেদে মসজিদ নির্বাচনের সংখ্যাও আলাদা করা হয়েছে। ক শ্রেণীর পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে 4টি করে মসজিদ নির্বাচন করা হবে। খ শ্রেণীর পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে 3টি এবং গ শ্রেণীর পৌরসভার প্রতিটি ওয়ার্ড থেকে 2টি করে মসজিদ নির্বাচন করা হবে। এছাড়া সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড থেকে 6টি করে মসজিদ এ কর্মসূচির আওতায় নির্বাচন করা হবে। নির্বাচিত প্রতিটি মসজিদের ইমাম মাসে ৫,০০০ টাকা, মুয়াজ্জিন ৩,০০০ টাকা এবং খাদেম ২,০০০ টাকা করে রাষ্ট্রীয় সম্মানী পাবেন। সম্মানীর অর্থ কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমে নয়, সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরে দেশের মোট ৫৬,৭০৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রাষ্ট্রীয় মাসিক সম্মানীর আওতায় আসছে। এর মধ্যে ৮২,৬৫৬টি মসজিদ ছাড়াও রয়েছে ৩,০০০ মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা। এসব ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত মোট ২,৫৬,০৭৪ জন ধর্মীয় নেতা এই সুবিধার আওতায় আসবেন। চলতি অর্থ বছরে মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতাদের মাসিক সম্মানী দিতে বাজেটে ১,১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
ঋণের নামে 500 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও এস আলম সহ মোট 38 জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সোমবার দুপুরে দুদকের কার্যালয়ে এই অভিযোগ করা হয়। অভিযোগে বলা হয়, 2017 সালে এস আলম গ্রুপ ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়ার পর সুপ্রুফ কম্পোজিট নিট লিমিটেড নামের একটি দুর্বল প্রতিষ্ঠানের ঋণ সীমা জালিয়াতির মাধ্যমে 100 কোটি থেকে বাড়িয়ে 500 কোটি টাকা করা হয়। পরবর্তীতে সেই অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা হয়। অ্যাননটেক্স গ্রুপের ইউনুস বাদলের সহযোগী প্রতিষ্ঠান সুপ্রুফ কম্পোজিট নিট লিমিটেডের অনুকূলে অবৈধভাবে ঋণ বরাদ্দ পাইয়ে দিতে ভূমিকা রাখেন ব্যবসায়ী এস আলম। আর তৎকালীন পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাংকের সাবেক 3 ব্যবস্থাপনা পরিচালক মনিরুল মাওলা, আব্দুল হামিদ মিয়া ও মাহবুবুল উল আলম সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা এই অনৈতিক কাজের অনুমোদন দিয়ে আর্থিকভাবে লাভবান হয়েছেন। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ 4টি অডিট ফার্মের মাধ্যমে ঘটনার তদন্ত করে এসব অসঙ্গতি খুঁজে পেয়েছে বলেও দুদকে পাঠানো অভিযোগে উল্লেখ করা হয়েছে। প্রতিবেশী দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে সহায়ক পরিবেশ সৃষ্টির জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ। আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এই বার্তা দেয়া হয়। প্রধানমন্ত্রী সচিবালয়ের কার্যালয়ে ওই সাক্ষাতের বিষয়ে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, দুই দেশের সম্পর্ক এগিয়ে নেয়ার জন্য যে সহায়ক পরিবেশ দরকার, সেই ধরনের পরিবেশ সৃষ্টির ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ড নিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ ত্বরান্বিত করতে দিল্লিকে অনুরোধ করেছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের প্রত্যর্পণেরও অনুরোধ করা হয়েছে। শহীদ হাদির সন্দেহভাজন হত্যাকারীরা ভারতে ধরা পড়ার কথা উল্লেখ করে খলিলুর রহমান বলেন, ভারত যেসব কাগজপত্র চেয়েছিল সবকিছু তাদের দিয়েছি। আমাদের জন্য এটা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আমরা বলেছি হত্যাকারীদের যত দ্রুত সম্ভব আমাদের কাছে প্রত্যর্পণ করার জন্য। নয়াদিল্লি থেকে প্রধানমন্ত্রীকে 2 দফা দাওয়াত দেয়া হয়েছে। আমরা কি দাওয়াত কবুল করলাম? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম কথা হচ্ছে আমি গণক নই। 2 নম্বর জিনিসটা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে ব্রিক্সে দাওয়াত দেয়া হয়নি, দাওয়াত দেয়া হয়েছে বিমস্টেকের চেয়ারপারসন হিসেবে। এই পার্থক্যটা আপনারা বোঝার চেষ্টা করবেন। এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রীকে একটি চিঠি দিয়েছেন। সেই চিঠিটা আমাদের সরকার গঠনের দিন হস্তান্তর করা হয়েছিল। সেখানে ভারতের প্রধানমন্ত্রী তাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ একটা আছে। ভারতীয় হাই কমিশনার আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় দিল্লি সফরের আমন্ত্রণ নিয়ে আলোচনা হয়েছে কিনা এমন এক সম্পূরক প্রশ্নের উত্তরে খলিলুর রহমান বলেন, আমরা এখনো এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রেক্ষাপট সহ নানা দিক থেকে বাংলাদেশ ও ভারত একে অপরের উপর নির্ভরশীল। অতীতকে পেছনে ফেলে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে সুদৃঢ় করতে একটি নতুন সূচনা বা ফ্রেশ স্টার্ট জরুরি। আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ ও ইতিবাচক আলোচনা হয়। ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমরা কেবল ভৌগোলিক সীমানা ভাগাভাগি করি না, আমরা সমৃদ্ধির স্বপ্ন ভাগাভাগি করি। গণতান্ত্রিক সংস্কৃতিতে বিভিন্ন ইস্যুতে চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, ইস্যু থাকাটাই গণতন্ত্রের সৌন্দর্য। ইস্যু না থাকলে সেটা প্রকৃত গণতন্ত্র হতে পারে না। তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করে দুই দেশের জনগণের একটাই মূল প্রত্যাশা, তা হলো একটি সুদৃঢ় ও চমৎকার সম্পর্ক, যা উভয় পক্ষের জন্য কল্যাণকর পরিবেশ তৈরি করবে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।